মোহাম্মদ আলী জিন্নাহ যদি ধর্মের ভিত্তিতে দেশভাগের চিন্তা না করতেন তাহলে হয়তো এই অঞ্চলের মুসলিমদের দুর্দশা কখনোই কাটত না। অনেকেই এমনটা মনে করেন। জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব ভারত ও পাকিস্তানকে দুটি আলাদা ধর্মের ভিত্তিতে ভাগ করে দিয়েছিল। এর ফলে সে সময় সাময়িক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঠিকই, তবে দীর্ঘমেয়াদে এর ফলাফল ও প্রভাব দুটোই ছিল সুদূর প্রসারী। এখনও ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপর নানা রকম নিপীড়নের ঘটনা সামনে আসে। সেসবের সাথে সামনে আসে 1947-এর দেশভাগে জিন্নাহর অবদান। মোহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক জীবনের শুরুটা ছিল ধর্মনিরপেক্ষ এক নেতার মতো, কিন্তু 1930-এর দশকের শেষ দিকে তিনি লক্ষ্য করেন ভারতবর্ষে মুসলিমরা ধীরে ধীরে কোণঠাসা হয়ে যাচ্ছে। তিনি ভাবতে শুরু করেন ব্রিটিশরা বিদায় নিলে ভারতে মুসলিমদের কণ্ঠস্বর আরও ক্ষীণ হয়ে যেতে পারে। তিনি এও বুঝতে পেরেছিলেন সংখ্যাতাত্ত্বিক রাজনীতিতে মুসলিমরা শুধু একটি স্থায়ী সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে রয়ে যাবে, যাদের ভাগ্য নির্ধারণ হবে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছায়। এই গভীর রাজনৈতিক সংকট থেকেই তিনি প্রচার করেন তার বিখ্যাত দ্বিজাতি তত্ত্ব। জিন্নাহর মতে হিন্দু ও মুসলমান কেবল দুটি আলাদা ধর্ম নয়, বরং তারা দুটি সম্পূর্ণ ভিন্ন জাতি। 1940 সালে লাহোর প্রস্তাবে তিনি যখন আলাদা রাষ্ট্রের দাবি উত্থাপন করেন তখন থেকে অবিভক্ত ভারতের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। 1947 সালে দেশভাগ ছিল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। লর্ড মাউন্ট ব্যাটেন এবং সিরিল রেডক্লিফ মাত্র কয়েক সপ্তাহে ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করেন। এর ফলে শুরু হয় বিশাল সংখ্যক মানুষের দেশান্তর। প্রায় 1.5 কোটি মানুষ রাতারাতি নিজেদের ভিটেমাটি হারিয়ে উদাস্ত হয়ে পড়ে। বাংলা ও পাঞ্জাবের ভয়াবহতা এখনও ওই সময়ের প্রত্যক্ষদর্শীরা ভুলতে পারেনি, কিন্তু বড়সড় ক্ষয়ক্ষতি হলেও সেসব ছিল সাময়িক। এরপর মুসলিমরা নিজেদের আলাদা দেশ ও ভূমি পায়, নিজেদের বেঁচে থাকার অধিকার ও স্বাতন্ত্র্য পরিচয় পায়। যদিও পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের ভেদাভেদ শেষ পর্যন্ত মহান মুক্তিযুদ্ধ, তবে মুসলিমরা আলাদা হয়ে নিজেদের ভাগ্য গড়ে নেয়। এখন প্রশ্ন হল, 47-এর সেই দেশভাগ কি আসলেই এই অঞ্চলের মুসলমানদের নিরাপদ করেছে? উত্তরটি বেশ জটিল। পাকিস্তান ও পরে বাংলাদেশের সৃষ্টি মুসলিমদের একটি নিজস্ব রাষ্ট্র পরিচয়, নিজস্ব প্রশাসন এবং বিশাল এক কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষেত্র তৈরি করে দিয়েছে। অখণ্ড ভারতে থাকলে এই অঞ্চলের মুসলিমরা হয়তো উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে এখনকার মতো অগ্রাধিকার পেত না। বিশেষ করে পূর্ববঙ্গের তথা বাংলাদেশ মুসলিম সমাজ জমিদারি প্রথা থেকে মুক্তি পেয়ে এবং রাজনৈতিক স্বাধীনতা পেয়ে সামাজিক ও অর্থনৈতিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে দেশভাগ মুসলিমদের একটি আত্মপরিচয় দিয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠটিও বেশ তিক্ত। জিন্নাহর পাকিস্তান ধর্মের ভিত্তিতে তৈরি হলেও তা এক থাকতে পারেনি। 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ প্রমাণ করেছে যে কেবল ধর্ম একটি জাতির নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না। অর্থনৈতিক শোষণ আর ভাষাগত বৈষম্য যখন মাথাচাড়া দেয় তখন ধর্মীয় ভ্রাতৃত্ব ফিকে হয়ে যায়। অন্যদিকে দেশভাগের ফলে ভারতের 20 কোটি মুসলিম এখন নিজ দেশে এক গভীর অস্তিত্ব সংকটে ভুগছেন। জিন্নাহর সে শঙ্কা অর্থাৎ হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানে মুসলিমদের কোণঠাসা হওয়া বর্তমান ভারতের প্রেক্ষাপটে অনেকের কাছে সত্য বলে মনে হয়। সব মিলিয়ে 1947-এর দেশভাগ এই অঞ্চলের মুসলিমদের জন্য একদিকে যেমন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, অন্যদিকে তাদের বিশাল শক্তিকে 3 ভাগে বিভক্ত করে আঞ্চলিকভাবেও দুর্বল করে দিয়েছে। জিন্নাহর স্বপ্নের পাকিস্তান অর্জিত হয়েছে সত্য, মুসলিমরাও আলাদা দেশ পেয়েছে, কিন্তু সে রাষ্ট্রে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয়নি পরবর্তীতে। যদিও রাজনৈতিক নিপীড়ন ও ধর্মীয় অস্থিরতা এখনও রয়ে গেছে, তাই 47-এর দেশভাগ অনেকের কাছে সুদূর প্রসারী মনে হলেও কারো কারো কাছে ঠিকের উল্টো।